ভিউয়ার্স কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব দাহুয়া ব্র্যান্ডের ডিভিআর, এনভিআর, এক্সভিআর যে কোনো ডিভাইস আমরা খুব সহজেই দূর থেকে যে কোনো সেটিং পরিবর্তন করতে পারবো রিমোটলি। তো সেটা কীভাবে করা যায় আজকে আমরা সেটাই শিখব। এর আগে আমরা দেখেছিলাম স্মার্ট পিএসএস যে সফটওয়্যারটা রয়েছে সেটা দিয়ে কীভাবে অ্যাড করতে হয় এবং টুকটাক যে সেটিংগুলো রয়েছে ওইগুলো করা যায়। এবং আজকে একটু অ্যাডভান্স আমরা ডাইরেক্ট সরাসরি মনিটরের সামনে থেকে যেভাবে সেটিংগুলো করা যায় সেমভাবেই আমরা সেই কাজগুলোই করতে পারবো। তো আমি সরাসরি স্মার্ট পিএসএস যে সফটওয়্যারটা রয়েছে আমার কম্পিউটার ওপেন করলাম, আমি লিঙ্ক দিয়ে দেবো। এর আগে আমরা ভিডিও আছে, আপনারা দেখে নেবেন কীভাবে ইনস্টল করতে হয়। তো সরাসরি ওপেন করলে এরকম আসবে। তারপর আমরা এখান থেকে ডিভাইসে চলে যাবো। প্রথমেই ডিভাইসে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমার একটা ডিভাইস এখানে অ্যাড করা আছে এবং ডিভাইসটা এখানে স্ট্যাটাস অনলাইন দেখাচ্ছে। তো স্ট্যাটাস যদি অনলাইন দেখায় তাহলে ডিভাইসটা আমাদের সফটওয়্যারের সাথে কারেক্ট আছে। তো আমি একটু আরেকটা ডিভাইস অ্যাড করে দেখাচ্ছি। এই যে কর্নারে অ্যাড আছে, এখানে অ্যাড করে আমি একটা ডিভাইস কীভাবে অ্যাড করতে হয় সেটা দেখাচ্ছি। প্রথমে আপনারা যে কোনো একটা নেম দিয়ে দিবেন, তারপরে এখানে আপনারা সিরিয়াল নাম্বারটা সিলেক্ট করে নেবেন, তারপরে সিরিয়াল নাম্বারটা বসাই দেবেন। সুন্দর করে সিরিয়াল নাম্বার বসাই দেওয়ার পরে ইউজার নেম এবং পাসওয়ার্ড, অবশ্যই ইউজার নেম এবং পাসওয়ার্ড সব কিছু ঠিকমতো দেখে জাস্ট এখানে বসিয়ে দিয়ে অ্যাডে ক্লিক করে দেবেন। অ্যাডে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমরা এখানে অ্যাড হয়ে যাবে এবং এই স্ট্যাটাস এই যে এখানে যদি সবুজ হয়ে যায়, দেখতে পাচ্ছেন, যদি সবুজ হয় তাহলে সব ঠিক আছে, আর যদি সবুজ না হয় তাহলে বুঝতে হবে ইউজার নেম পাসওয়ার্ডে ভুল হয়েছে বা আমাদের সিরিয়াল নাম্বারটা কোনো একটা কিছু ভুল হয়েছে। যদি সব কিছু ঠিক থাকে তাহলে এখানে স্ট্যাটাস অনলাইন দেখাবে। দেখতে পাচ্ছেন দুটো ডিভাইস এখানে আমাদের স্ট্যাটাস অনলাইন দেখাচ্ছে। এখন আমি লাইভে যাই, এখান থেকে লাইভে ক্লিক করে যে কোনো ডিভাইসের উপর ডাবল ক্লিক করলে আমাদের কিন্তু আমাদের ভিউটা চলে আসবে। যে দেখতে পাচ্ছেন লাইভ ভিউ দেখাচ্ছে, স্ক্রিন এরকম আসলে জাস্ট এখান থেকে ফুল স্ক্রিন করে দেবেন। তো আমাদের এখানে দেখা যাচ্ছে তিনটা ক্যামেরা, একটা ক্যামেরা নাই। তো এখান থেকে আমরা রিমোটলি লাইভ ভিউ তো করতেই পারি এবং এখান থেকে সেটিং আমি দেখাচ্ছি। এখান থেকে কিছু সেটিং আছে টুকটাক, কিন্তু আমরা আজকে দেখবো একদম ডিপলি যে কোনো জিনিস আমরা পরিবর্তন করতে পারবো এখান থেকে। দেখতে পাচ্ছেন এখানে যে কিছু সেটিং রয়েছে নিচে স্মার্ট পিএসএসের মধ্যে থেকে আর কি, আমাদের এখানে ডিভাইস থেকে ডিভাইসের নেটওয়ার্ক কি আইপি আছে এবং ইউজার, মানে মোটামুটি বেশ কিছু সেটিং এখানে রয়েছে। একটু সময় নেবে, সময় নিয়ে আপনাকে দেখাই দিবে কি আইপি আছে এবং আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন আইপি। এখানে টুকটাক বেশ কিছু সেটিং রয়েছে। তো আমরা দেখবো আজকে একটু অ্যাডভান্স। তো এখানে দেখাচ্ছি সব সেটিংগুলো, আমরা দেখাইছি এটা নিয়ে ভিডিও, আপনারা দেখে নেবেন। এখানে জাস্ট আমরা আজকে দেখবো, দেখতে পাচ্ছেন লিঙ্ক টু ওয়েব, এই যে একটা অপশন আছে এখানে আমি দেখাচ্ছি একটু। এই ডান পাশে এই যে এখানে লিঙ্ক টু ওয়েব, এই যে এখানে ক্লিক করলে আমাদের অ্যাডভান্স মানে সরাসরি আইপি দিয়ে আমাদের ডিভাইসে প্রবেশ করবে। আমি দেখাচ্ছি, ক্লিক করছি, একটু সময় নেবে, সময় নিয়ে আমাদের সরাসরি ব্রাউজারে একটা আইপি এবং পোর্ট দিয়ে ওপেন হবে আমাদের ডিভাইসটা লগ ইন পেজ। যেভাবে আমরা একদম মেশিনের কাছ থেকে ওয়েবে ব্রাউজ করে থাকি যেভাবে আসে সেম ওইভাবে আসবে। এই দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমার ডিভাইসটা চলে আসতেছে। একটু সময় নিয়ে নেটওয়ার্কের উপর ডিপেন্ড করে আপনাদের স্পিড, এই যে দেখতে পাচ্ছেন চলে আসছে। তো এখানে একটা আসছে যে প্লাগ ইন চাচ্ছে। তো এই প্লাগ ইন চাইলে কীভাবে ওপেন করতে হয় এটার একটা ভিডিও আছে, এটা ওপেন হবে না কারণ এটা প্লাগ ইন দিতে হবে তারপরে, এবং যদি ওপেন না হয় সেইভাবে কীভাবে ওপেন করা যায় এ নিয়ে আমার একটা ভিডিও আছে, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন কীভাবে প্লাগ ইন এরকম অপশন আসলে প্লাগ ইন না দিয়ে আর কি ওপেন হচ্ছে না, এরকম সমস্যা অনেকে ফেস করে। দেখতে পাচ্ছেন আমি ইউজার নেম পাসওয়ার্ড দিচ্ছি তাও কিন্তু এটা ওপেন হচ্ছে না, এটা হচ্ছে ওল্ড ভার্সন, হ্যাঁ, যার কারণে এই সমস্যাটা ফেস করতেছি আমরা। তো আমি আরেকটা ডিভাইস দেখছি দেখাচ্ছি, আর এবং এইটা যদি এরকম হয় তো এটা কীভাবে সমাধান করবেন এটা ভিডিও আছে, যে আপনারা আইপি দিয়ে ঢুকতেছেন কিন্তু ভিউ আসতেছে না বা যে প্লাগিং প্রবলেম দেখাচ্ছে, এটা নিয়ে ভিডিও আছে, আপনারা দেখে নেবেন, তাহলে আপনারা প্রবেশ করতে পারবেন। তো আজকে আমরা আরেকটা ডিভাইস আমি দেখাচ্ছি, যে সেম এখানে আরেকটা ডিভাইস আছে, ওইটা অনেক ওল্ড ভার্সন ডিভাইস যার কারণে এরকম আসতেছে। আপনাদের এখন যে ডিভাইসগুলো আছে সবাই দেখতে পাচ্ছেন ভার্সন 4, যার কারণে এই সমস্যাগুলো হবে না, ওল্ড ভার্সনে এই সমস্যাটা হবে। দেখতে পাচ্ছেন আমি একটা আপডেট ভার্সন এটা দিচ্ছি, দেওয়ার পর সরাসরি আমাদের এই জাস্ট লিঙ্ক টু ওয়েব এখানে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে একটু সময় নেবে। আমি দুটো ডিভাইস দিয়ে দেখাচ্ছি, ওল্ড ভার্সন এবং নিউ ভার্সন। ওল্ড ভার্সনে কেমন আসবে সেটা দেখাইলাম। ওইখান থেকে তো এই যে নর্মালি জাস্ট এখান থেকে কিছু কাজ করতেই পারবেন। তারপরে যদি আপনি ওইরকম চাচ্ছেন সেই ক্ষেত্রে প্লাগ ইন না দিয়ে কীভাবে ওপেন করা যায় আমার ভিডিও আছে, দেখে নেবেন প্লাগ ইন প্রবলেম নিয়ে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমাদের একটু সময় নিয়ে আমাদের এই আপডেট যে মেশিনটা রয়েছে দেখতে পাচ্ছেন এরকম লগ ইন পেজ চলে আসছে। এখনকার সব মেশিনগুলো এরকমই, ভার্সন যেহেতু আপডেট ডটা গোল্ড এর জন্য এরকম আসবে। এরকম আসলে আমাদের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করতে হবে। ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমি প্রবেশ করতেছি। প্রবেশ করলে আমরা একদম মনিটরের সামনে থেকে যে কাজগুলো করতে পারি
মেশিনের কাছ থেকে যে কাজগুলো আমরা করতে পারি, মেশিনের সেটিং চেঞ্জ করা, এইখান থেকে সেম আপনারা সব করতে পারবেন। দেখতে পাচ্ছেন পুরো মেশিনের একটা ইন্টারফেস চলে আসছে। এখান থেকে আমরা সব কিছু লাইভ দেখতে পারবো, মানে যে কোনো সেটিং, ইউজার অ্যাড করা, ইউজার ডিলিট করা, পাসওয়ার্ড রিসেটের যে জিমেলটা চেঞ্জ করা, সব কিছু করতে পারবো আমরা এখান থেকে। যদি লাইভে যাই, লাইভে দিচ্ছি, একটু সময় নেবে। লাইভে দিলে একটু সময় নিয়ে দেখতে পাচ্ছি এরকম চলে আসবে। জাস্ট ফার্স্ট এখানে লাইভ ক্লিক করবো, এখানে ক্লিক করলে আমাদের লাইভটা চলে আসবে। একটু সময় নেবে নেটওয়ার্কের যেহেতু, কিন্তু চলে আসবে। এবং খুব সুন্দরভাবে আমরা এখান থেকে লাইভও দেখতে পারি এবং যে কোনো সেটিং পরিবর্তন করতে পারি। একটা ইউজার অ্যাড করা কোনো সমস্যা হলে আমরা এই দূর থেকেই কাস্টমারের সমস্যাটা সমাধান করতে পারি। দেখতে পাচ্ছেন। আবার যদি এনভিআর হয় সেক্ষেত্রে আমরা ক্যামেরা অ্যাড করা, ডিলিট করা, সব কিছু করতে। যদি এনভিআর হয় সেক্ষেত্রে আমরা দূর থেকে ক্যামেরা অ্যাড করা, ডিলিট করা, সব কিছু আমরা করতে পারবো এখান থেকে। দেখতে পাচ্ছেন এখানে সব সেটিংগুলো রয়েছে, এভরিথিং, সব সেটিং। এখান থেকে আমরা ডেট টাইম চেঞ্জ করা, সব কিছু আমরা এখান থেকে করতে পারি। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখান থেকে আমরা অ্যাকাউন্ট, যদি কোনো অ্যাকাউন্ট অ্যাড করতে চাই বা ডিলিট করতে চাই সেটাও আমরা করতে পারি। দুইটা অ্যাকাউন্ট এখানে আছে এবং পাসওয়ার্ড রিসেটের যে জিমেলটা রয়েছে আমরা চাইলে এটাও এখান থেকে পরিবর্তন করে দিতে পারি। সব কিছু আমরা এখান থেকে অনলাইনের মাধ্যমে রিমোটলি অ্যাক্সেস নিয়ে আমরা মেশিনে প্রবেশ করে সব কিছু আমরা, এবং মেশিনের যে কিউআর কোড যেখান থেকে মেশিন অ্যাড করে, সিএল নাম্বারটাও তো আমরা এখান থেকে শেয়ার করতে পারি। সব কিছু এখান থেকে আমরা করতে পারি। তো ভিউয়ার্স, আজকে আমরা শিখলাম দাহুয়া ব্র্যান্ডের ডিভিআর, এনভিআর, এক্সভিআর যেটাই হোক, দূর থেকে আমরা রিমোটলি যে কোনো সেটিং পরিবর্তন করতে পারি এবং মেশিনের মধ্যে প্রবেশ করতে পারি। আমি আরেকবার দেখাচ্ছি এবং দেখতে পাচ্ছেন এখানে মেশিনের ভার্সন সব দেখাচ্ছে এবং কোন আইপি দিয়ে আমি প্রবেশ করতেছি এবং হার্ড ডিস্কের হেলথ কতটুকু আছে, হার্ড ডিস্কের কতটুকু ফাঁকা ফ্রি স্পেস আছে এবং সব কিছু এখান থেকে দেখা যায়। এবং এখান থেকে আমি যে কোন আইপি থেকে প্রবেশ করছি সেই আইপিটাও দেখাচ্ছে। সব ইনফরমেশন আমরা এখান থেকে দেখতে পারি। তো আমি আরেকবার দেখাচ্ছি কেটে দিয়ে, যাতে আমি দুইবার দেখাই যাতে আপনারা বুঝতে সুবিধা হয়। জাস্ট আমি কেটে দিচ্ছি সব কিছু, কেটে দিয়ে এই যে ডিভাইসে চলে আসবেন। ডিভাইসে এই যে এরকম একটা স্মার্ট পিএসএস ওপেন করলে এরকম আসবে। জাস্ট ডিভাইসে এসে ডিভাইস কীভাবে অ্যাড করতে হয় সেটা তো দেখাইলাম। আমি অ্যাড করার পরে জাস্ট এখানে এই যে সেটিংয়ের যে আইকন রয়েছে, এইখানে এই যে কনফিগারেশন, এই যে এটার মধ্যে প্রবেশ করবে। প্রবেশ করলেই আমরা সরাসরি মেশিনের এই যে সেটিংয়ে চলে যাব এবং এখান থেকে বেসিক কিছু সেটিং রয়েছে, এখান থেকে আমরা অনেক কিছু করতে পারি। এখানে সব সেটিংগুলো রয়েছে দেখতে পাচ্ছেন। এখান থেকে মোটামুটি সব সেটিং রয়েছে। জাস্ট এখান থেকে যে অ্যাডভান্স যে সেটিং রয়েছে, লিঙ্ক টু ওয়েব, এখানে ক্লিক করলে আমরা একদম সরাসরি মেশিনে আইপির মাধ্যমে প্রবেশ করতে পারবো। খুব সুন্দর একটা অপশন। আমরা যে কোনো দূর থেকে যে কোনো মেশিনে এইভাবে প্রবেশ করে, এনভিআর হলে তার সুবিধা, ক্যামেরা অ্যাড করা, ডিলিট করা আমরা করতে পারি দূর থেকে এবং সব সেটিং আমরা এখান থেকে পরিবর্তন করতে পারি এবং ইউজার অ্যাড করা, ডিলিট করা, সব কিছু করতে পারি। সো ভিউয়ার্স, এই ছিল ভিডিও। আজকে আমরা শিখলাম দাহুয়া ব্র্যান্ডের ডিভিআর, এনভিআর, এক্সভিআর যে কোনো ডিভাইসই হোক না কেন, দূর থেকে আমরা যে কোনো সেটিং পরিবর্তন করতে পারি। সো ভিউয়ার্স, এই ছিল ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে মতামত জানাবেন। বিশেষ করে কোনো কিছু না বুঝতে থাকলে কমেন্ট করতে পারেন, অথবা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে চাইলে ফেসবুক পেজে আমার নাম্বার দেওয়া আছে, সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। কথা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।